ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزنوا بحرب من الله ورسوله قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خير له في الدين رواه مسلم رواه النسائي إسناد صحيح نحمده ونصلي رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ
এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের জুমার খুতবার বিষয়বস্তু যুব সমাজ অবক্ষয়ের কারণ। আমাদের ব্যক্তিগত জীবনে, ধর্মীয় জীবনে বা সামাজিক জীবনে যাই বলে না কেন, যুব সমাজের যে ভূমিকাটা, এই ভূমিকা যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে শুধু গোটা একটা পরিবার কিংবা একটা সমাজ না, গোটা দেশটাই পরিবর্তন হয়ে যাবে। তো কি কারণে যুব সমাজটা আজকে ধ্বংসের কারণ, এর মধ্যে মোট 3টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার মধ্যে 3টা কারণের মধ্যে একটা হচ্ছে পারিবারিক কারণ, একটা হচ্ছে সামাজিক কারণ, আর একটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতির কারণ। এই 3টের মধ্যে আপনার যুব সমাজ ধ্বংসের মূল কারণগুলো জড়িয়ে আছে। তো প্রথম যে কারণটা যুব সমাজ ধ্বংসের, সে প্রথম কারণটার মধ্যে হচ্ছে পারিবারিক কারণ। কেননা একজন মানুষের প্রথম স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন বা তার জীবনের মূল বুনিয়াদ বলেন, তা শুরু হয় তার পরিবার থেকে। এই পরিবারই হচ্ছে তার মূল কেন্দ্র এবং মূল জায়গা। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 1358। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া হুয়া ইউমাজ্জিসানিহি ইল্লা হাকুন। অর্থাৎ প্রত্যেকটা নবজাতক শিশু তার স্বভাবজাত ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে অগ্নিপূজক, ইহুদি বা নাসারা বা অন্য কোনো তরিকায় গড়ে তোলে। তার মানে প্রত্যেকটা যত শিশু জন্মগ্রহণ করে তাদের মূল বুনিয়াদ কি? ইসলাম। তারা ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতায় তাকে কি বানায়? মুশরিক বানায়, ইয়াহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা অন্য যে কোনো তরিকা বানায়। তো প্রথম যে ধাপটা প্রত্যেকটা মানব জীবনের, সেটা হচ্ছে পরিবার। একটা পরিবার থেকে একটা শিশু যখন সঠিক শিক্ষা লাভ করে, সঠিক জীবন ব্যবস্থা লাভ করে, তখন তার সারাটা জীবন পরিচালিত হয় সঠিক দিকে। যদি সামাজিক কোনো সমস্যা থাকে, পারিবারিক সমস্যাটা সেটা দূর করে দেয়। তো একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতামাতার বেশ কিছু দায়িত্ববোধ থাকে, বেশ কিছু। শুধুমাত্র একটা সন্তান যদি জন্মগ্রহণ করে এরপরে আপনার দায়িত্ব শেষ, বিষয়টা এরকম না। ছোট আছে, বাচ্চা হয়েছে, হওয়ার পর তাকে মা দুধ খাওয়াচ্ছে, একটু বড় হলো তাকে চকলেট খাওয়াচ্ছে বাবা, এরপর অন্য কিছু কিনে দিচ্ছে, পোশাক আশাক কিনে দিচ্ছে, বাস শেষ। এটা যদি কেউ মনে করে তাহলে সে ভুল ধারণার মধ্যে রয়েছে। কেননা সন্তান একটা পাগলিও জন্ম দেয়, দেয় না? দেয়। কিন্তু সে সন্তানটা মানুষ রূপে গড়ে তোলা একটা পাগলির পক্ষে সম্ভব হয় না। এজন্য একটা সন্তান জন্মের পর বেশ কিছু তার করণীয় থাকে, কিছু কাজ থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবু রাফে রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটি পাবেন সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 2351। তিনি বলছেন, আন আবি রাফে রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউআযিনু ইন্না হাসান ইবনে আলী বিসসালাতি বিফাতিমাতুজ জোহরা। অর্থাৎ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান দিলেন সালাতের আজানের মতো। অর্থাৎ একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে এরপর তার প্রথম কাজ কি? তাকে পরিষ্কার করার পর তার কানের কাছে আজান দিতে হবে। এটা হচ্ছে প্রথম করণীয়। প্রথম যখন আজান দেওয়া হয়, কেননা
একটা হাদিস আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2531, সেখানে বলা হচ্ছে যখন কোনো শিশু জন্মগ্রহণ করার পর কেঁদে ওঠে না সন্তান? কি জন্য কাঁদে? দুনিয়া আসবে না তাই। অনেকে বলে যে আসলে সন্তান যে আসার পর প্রথম কাঁদে, এর কারণ হচ্ছে সে দুনিয়া আসতে চায় না, যেহেতু আল্লাহ তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে সে কেঁদে ওঠে। এসব বিষয়টা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আল-লাইলি ইন্নাল জুহুরি ওয়া ইন্নাল্লাহা আশ-শাইতান ইন্নাকা যুফিল ইন লাইল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন শয়তান তার দুই কাঁধে, এই যে এখানে কোমরের দুই সাইডে গুঁতো মারে, শয়তান গুঁতা দেয়। এই গুঁতা দেওয়ার কারণে সে কেঁদে ওঠে। কেননা শয়তান তো ওয়াদা নিয়েছিল যে পৃথিবীতে যত মানুষ আসবে সে প্রত্যেককে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো জন্মগ্রহণ করার পর সে শুরু করে দিয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো সন্তান এখানে আজান দেওয়া হয় তাহলে প্রথমত শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা প্রথম করণীয়। তাহলে আমাদের করণীয় হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার কানের পাশে আজান দিতে হবে, তবে ইকামত না। অনেকে বলে যে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা হাদিসটা সঠিক না। শুধু আজান দিতে হবে তার কানের সাইডে ডান পাশে। তো প্রথম যখন তার কানে আজান দেওয়া হয় তখন শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহায়তা করেন। এরপর সে সন্তানটা যখন আপনার আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হয় তখন তাকে পিতামাতার করণীয় হচ্ছে তাকে কী করতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন ইলম শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে প্রথম করণীয়। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, হাদিসটি হবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5027। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আফদালাকুম মান আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে নিজে কোরআন শিক্ষা করে এবং কি করে? অপরকে শিক্ষা দেয়। এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো পিতামাতার কি করণীয়? যে অবশ্যই তাকে কোরআনের শিক্ষাটা আগে দিতে হবে, হাদিসের শিক্ষাটা আগে দিতে হবে। কেননা একজন সন্তান বলেন বা একজন বড় ব্যক্তি বলেন, তার মধ্যে যদি কোরআন সুন্নাহ যদি জ্ঞান না থাকে তাহলে সে কি পরবর্তীতে তার কাছ থেকে কি ভালো কিছু আশা করা যায়? কথা মনে বুঝতে পারছেন না আমার? ভালো কিছু আশা করা যায়? তো প্রথম যেটা করণীয় পিতামাতার, তাকে কি করতে হবে? কোরআনের শিক্ষাটা আগে দিতে হবে, বুঝে বুঝে। এমন না যে কোরআন শিক্ষা দিল প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সে পড়ে গেল তোতা পাখির মতো, কিন্তু কিছুই বুঝলো না, তাহলে সেটা কিন্তু রেজাল্ট আসবে না। তাই বুঝে বুঝে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার প্রথম করণীয়। এরপর কি করণীয়? যখন সন্তান 7 বছর বয়সে যখন পৌঁছবে তখন তাকে কি করতে হবে? তাকে সালাতের জন্য তাকে তাগাদা দিতে হবে। এরপর বয়স যখন 10 বছর হবে তখন তাকে কি করতে হবে? তাকে প্রহার করতে হবে, প্রয়োজনে বাড়ি থেকে বের করে দিতে হবে, এরকম শাসন করতে হবে, তাকে সালাতের মধ্যে ঢোকাতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হচ্ছে প্রত্যেক সাবালেক যে সমস্ত ব্যক্তিগুলো আছে, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেককে কী করতে হবে? সাবালেক হলে তাদেরকে 5 ওয়াক্ত সালাতটা তাদের উপর ফরজ। তো পিতামাতার এটা করণীয়। কি করণীয়? যে তাদেরকে 5 ওয়াক্ত যেন সালাত আদায় করে, এই বিষয়ে কঠোর ভূমিকা রাখতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে পিতামাতা বর্তমানে তাদের সন্তানকে যে কিছু শিক্ষা দেবে বা তাদেরকে কোরআন সুন্নাহর দিকে যে তাদেরকে আহ্বান করবে, কিন্তু পিতামাতার মধ্যে তো এই শিক্ষাটা নেই। পিতামাতার মধ্যে এই শিক্ষাটা নেই। দেখেন ভালো করে বিষয়টা। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাতে যে সমস্ত পিতামাতা যারা আছেন, এই যে রমাদান মাস এখন চলছে, অনেক জায়গাতে অনেকের এখন পরীক্ষা যদি সময় হয়, অনেক পিতামাতা আছে তারা যখন এই রমাদান মাস যখন আসবে তখন রমাদান মাসে তাদের প্রথম কর্তব্য কি? তার সন্তানকে সিয়াম পালন করানো। সে যখন সাবালিক হবে, ছেলে হোক মেয়ে হোক, তাই কি করতে হবে? তাকে সিয়ামটা পালন করতে আদেশ করতে হবে।
অথচ আপনি দেখবেন সমাজের মানে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে যদি কোনো ছেলে মেয়ের যদি পরীক্ষা থাকে তাহলে তাদের পিতামাতা তাদেরকে নিষেধ করে যে পরীক্ষা এখন সামনে, এখন রোজা রাখার দরকার নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। না এরকম বলে না? পরীক্ষার সময় যখন আসে পিতামাতা তাদের সন্তানকে বলে তোমার সিয়াম রাখার, রোজা রাখার প্রয়োজন নেই, আগে তোমার পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তারপর তুমি প্রয়োজন হলে তুমি রোজা রাখো। প্রথম বিষয় হচ্ছে যে পিতামাতা তার সন্তানকে রোজার চাইতে, সিয়ামের চাইতে তার দুনিয়াবী পরীক্ষাটা তার কাছে বড় করে দিল। দ্বিতীয় নম্বর বিষয়, ওই সন্তান যখন দেখবে যে ধর্মীয় কাজের চাইতে দুনিয়াবী কোনো কাজ আমার পিতামাতা আমার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, তখন সে বুঝে নেবে আসলে পরকালের চাইতে, দিন ধর্মের চাইতে দুনিয়াটাই আসল। এটা মনে করবে না? এটাই মনে করবে, কেননা তাকে নিষেধ করছে যে তোমার সিয়াম রাখার দরকার নেই, তুমি আগে পরীক্ষা দাও। তো এটা একটা কারণ, যুব সমাজ ধ্বংসে এটা একটা কারণ। কেননা দেখেন না আপনার বড় বড় ছেলে পেলে এখন যেগুলো আছে, অনেকে সিয়াম রাখে না, রোজা রাখে না, অনেকেই আছে সিয়াম রাখে না। অনেক, এমনকি অনেক যুবক আছে দেখে মনে হয় যে আপনার একটা প্রবাদ আছে, অবশ্যই এটা কটাক্ষ বিষয় না, এটা হচ্ছে আপনার এমনি প্রবাদ, খাসির খোদা, মানে একটা প্রবাদ, মানে শরীর যখন কারো বেশি হয় তখন তাকে খাসির খোদা, অর্থাৎ আল্লাহর মানে খাসি বলা হয়। এটা একটা প্রবাদ আর কি, কাউকে কটাক্ষ করার জন্য না। তো অনেক শরীর স্বাস্থ্য, এরপরও তারা কি করে না, সিয়াম রাখে না। কেন রাখে না? তার পরিবার থেকে এই অনুশাসনটা সে পায়নি, এটা পায়নি, পরিবার এখানে ব্যর্থ। যখন সে বড় হলো, হওয়ার পর একটা বাস্তব কথা বলবো তার একটা কথা বলে নি, যে যখন একটা ছেলে বর্তমানে এই 10 বছর পৌঁছেছে কি পৌঁছেনি এরকম, তখন তার হাতে তুলে দিচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন, ভিডিও ফোন। এই ফোনে এমন কিছু নাই যে আপনি পাবেন না। বয়স অল্প ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে? পিতা কিনে দিয়েছে। এখন বলবেন টাকা আছে কিনে দিয়েছে। প্রথম বিষয় আমি বলি, আমার নিজের দেখা, আমি চৌবাড়ির দিক থেকে মাদারীপুরের দিকে যাচ্ছি গাড়িতে, তো যে গাড়ি চালাচ্ছে ভ্যানে, তার পাশে আর একটা প্যাসেঞ্জার আছে। সেই প্যাসেঞ্জারকে বলছে যে তোমার কিস্তির থেকে 15,000 টাকা তোলার কি দরকার পড়লো, তুমি কি জন্য 15,000 টাকা তুললে, তোমার তো এমনি অন্যান্য ঋণ আছে। এটা আমার নিজের দেখার একটা ঘটনা বলছি। তো বলছে যে আমার ছেলে খুব জেদ করছে, তাকে একটা ফোন কিনে দিতে হবে, তাই ও কি করেছে, কিস্তির থেকে 15,000 টাকা তুলে তার ছেলেকে ফোন কিনে দিয়েছে। বিষয়টা মানে বুঝতে পারেননি, ওর ছেলে ফোন নেবে এই জন্য কিস্তির থেকে টাকা তুলে তাকে ফোন কিনে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের হলো এই অবস্থা, সমাজের হচ্ছে এই পরিস্থিতি। এটা হলো পারিবারিক ব্যাপার। পিতা তার সন্তানকে কিস্তির থেকে টাকা তুলে ফোন কিনে দিচ্ছে যে তুমি ফোনটা দেখো, সময় নষ্ট করো, তুমি ফোনের মধ্যে যত রকম আজগুপি যে সমস্ত জিনিস সবাই জানে, ফোনের মধ্যে যত খারাপ জিনিস আছে কি নাই প্রত্যেকে জানে, ওই পিতাও জানে, এরপরও তাকে কিনে নিয়ে দিচ্ছে তার জেদের কারণে, তাকে সে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমি একটা রিপোর্ট বলি, 2012 সালের আগস্ট মাসের রিপোর্ট অনুযায়ী, স্ট্যাটিস্টিক্স অফ ব্যুরো এর রিপোর্ট অনুযায়ী 2012 সালের আগস্টে প্রত্যেক দিন বাংলাদেশে প্রত্যেকটা কম্পিউটারের দোকান থেকে, তখন তো এত অ্যান্ড্রয়েড ফোন ছিল না, প্রত্যেক দিন কম্পিউটারের দোকান থেকে 1 কোটি টাকার পর্নোগ্রাফি মানে আপনার ডাউনলোড হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মানে বুঝতে পারেননি আমার, 2012 সালের রিপোর্ট বলতেছি। প্রতিদিন বাংলাদেশের রিপোর্ট বলছি, বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স অফ ব্যুরো এর রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা দিন প্রত্যেকটা কম্পিউটারের দোকান থেকে পর্নোগ্রাফি, তো বোঝেন নাকি না, আরো ভালোভাবে বোঝাতে হবে। পর্নোগ্রাফি যেটা হলো নীল ছবি, যাকে বাংলা ইংরেজিতে বলে ব্লু ফিল্ম, এটা প্রত্যেক দিন 2012 সালে 1 কোটি টাকা করে প্রত্যেক দিন আপনার লোড দিত গোটা বাংলাদেশে 2012 সালের। এখন কত সাল? 25 সাল। তাহলে 25 সাল পর্যন্ত আপনার কমেছে না বেড়েছে? প্রত্যেকটা, তখন তো এরকম ফোন ছিল না এত, আর বর্তমানে এতগুলো ফোন, এতগুলো, প্রত্যেকটা
একটা 10 বছরের ছেলের কাছেও বড় ফোন। শুধু 10 বছর কেন, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলতেছি, আমার নিজে একটা 5 বছরের একটা মেয়েকেও তার পিতা ফোন কিনে দিয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, বড় ফোন, মানে ওর সাথে ওর ফোনের ওজনই বেশি। ওয়াল্লাহি আল্লাহ কসম করে বললাম, আমি বানানো কথা বলছি না, আমার নিজের দেখার কথা বলতেছি। বয়স 5-6 বছর হতে পারে সর্বোচ্চ, ছোট মেয়ে, তাকে তার পিতা শখ করে ফোন কিনে দিয়েছে। দেশের বাইরে থাকে। এখন বলবেন যে দেশের বাইরে থাকে, ফোনে ফোনে কথা বলার জন্য হয়তোবা কিনে দিয়েছে, এটা তো বলতে পারেন নাকি? কথা তো এটা আসতে পারে যে পিতা যেহেতু দেশের বাইরে থাকে তাই ফোন কিনে দিয়েছে ওই ছোট মেয়েকে, যাতে ভিডিও কলে কথা হয় নাকি? এটা তো বলবেন যে না, ওর মাকেও একটা কিনে দিয়েছে। মায়ের কাছে তো একটা ফোন বড়, মেয়ের কাছে একটা বড় ফোন, মানে ওর সাথে ফোনটাই বড়। ছোট থেকে এগুলো দেখছে। তো এই যে আপনি ফোনটা ব্যবহার করবেন, একটা কথা বলি আপনাকে, ফোন, আপনি একজন সিনসিয়ার মানুষ, বড় মানুষ, আপনি সবই বোঝেন ফোনের, এরপরও আপনি ফোন টিপতে টিপতে দেখবেন যে অনেক খারাপ জিনিস চলে আসে ফোনে, আসে না? অনেক খারাপ জিনিস চলে আসে। কেন চলে আসে? কেননা বর্তমান আপনার সারা বিশ্বে যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, এটা মুসলিমদের মধ্যে, এমনকি প্রত্যেকটা লোকের মধ্যে পর্নোগ্রাফিটা তারা ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি না চাইলেও সেখানে আসবে, আপনি না চাইলেও আসবে, চলে আসছে। তাহলে আপনি একটা সাধারণ সচেতন ব্যক্তি, আপনি মোবাইল টিপতে টিপতে একটা অজ্ঞাতনামা একটা জিনিস চলে আসলো, সেটা আপনি সামলাতে পারছেন না। তাহলে একটা 7 বছরের, একটা 10 বছরের একটা ছেলে যখন দেখবে, দেখতে যদি এটা যদি চলে আসে, তার বন্ধু বান্ধব তো তাকে বলবে যে তুমি এটা দেখো, এটা দেখো। তখন সে 10 বছর বয়স থেকে যদি পর্নোগ্রাফিতে যদি ডুবে, তাহলে তার ভবিষ্যৎ কি? ধ্বংস ছাড়া কিছু আছে? তার ভবিষ্যৎটা ধ্বংস ছাড়া কিছু আছে? ফোনের মধ্যে সবসময় ডুবে আছে। কিনে দিচ্ছে কে? বাইরের লোক, বাইরের মানুষজন কিনে দিচ্ছে, পরিবারের পিতা কিনে দিচ্ছে শখ করে। এই জন্য প্রথম বললাম যে যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ হচ্ছে পরিবার। এই পরিবার হচ্ছে মূল, পারিবারিকভাবে। কেননা পরিবার থেকে কোনো শিক্ষা নেই, তার সন্তানকে যে ভালোভাবে কোনো কিছু শিক্ষা দেবে, এরকম কোনো পরিবারে, ম্যাক্সিমাম পরিবারে নেই। আমি আপনাদের যে কথাগুলো বললাম, যাদের কাছে ফোন আছে, এগুলো হলো মুসলিম পরিবারের কথা বলতেছি, আমি কোনো বিধর্মীর পরিবারের কথা বলিনি। এইভাবে তারা কি করছে? ফোনের মধ্যে তারা ডুবে, বিভিন্নভাবে নোংরা অশ্লীলতার মধ্যে তারা ডুবে যাচ্ছে। শুধু ছেলে না, বর্তমানে 2015 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে, শুধু বাংলাদেশে 70% ছেলে যারা, তারা পর্নোগ্রাফিতে আসক্ত, এবং 55% মেয়েও আসক্ত। 70% ছেলেরা তারা আসক্ত পর্নোগ্রাফিতে। বুঝতে তো পারছেন নাকি আমি কি বলছি? পর্নোগ্রাফি বলতে মানে যেগুলো খারাপ ভিডিও, খারাপ সেগুলো কথা বলছি। 55% মেয়েও সেখানে আছে 2013 সালের রিপোর্ট অনুযায়ী। তাহলে বর্তমান যে প্রেক্ষাপট যেটা বলছে, তাহলে বর্তমান 2025 সালে কি অবস্থা হতে পারে? কি পরিমাণ ভয়াবহ অবস্থা প্রত্যেকটা জায়গায়। এমনকি দেখেন, এই জিনিসটা, এই ভাইরাসটা এমনভাবে ঢুকছে যে অনেক সালাতি ব্যক্তি সালাত আদায় করে, অনেক সালাতি ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, তারপরও তারা ওইটার মধ্যে আসক্ত। বলছে যে ভাই আমি এখান থেকে বেরোতে পারছি না। কথা বুঝতে পারেননি? পর্নোগ্রাফিতে আসক্ত সালাতি ব্যক্তি, নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তিও পর্নোগ্রাফিতে আসক্ত। সাধারণ লোকের কথা বাদে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও সে বলছে যে ভাই পারতেছি না, কি করা যায়? বোঝেননি? মানে ফোন কাছে আসলে তার মনের মধ্যে ঢুক উকি দেয়, মনে করেন যে ওখানে ঢুকার জন্যে। আর নেট তো এখন অ্যাভেলেবল, ইন্টারনেট অ্যাভেলেবল না? গ্রামগঞ্জে মনে করেন যে ওয়াইফাই ঢুকে গেছে, ইচ্ছা মতো দেখো, ইচ্ছা মতো দেখো আর ধ্বংস হও। এটা হচ্ছে পরিবার প্রধান কারণ। দেখ, আমি সংক্ষেপে এগুলো বলতে যেহেতু সময় কম, এরপর বলবো সামাজিক কারণ। সামাজিক সমাজে আপনার বিশেষ করে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে তো সর্বপ্রথম কোথায় দেওয়া হয়? ভর্তি করানো হয় স্কুলে। তো স্কুলে যে আপনি পাঠাবেন কিসের জন্যে? কিসের জন্য পাঠাবেন? শিক্ষার জন্যে না অন্য কোনো কারণে? স্কুলে কি কিসের জন্য পাঠান? শিক্ষার জন্যে। স্কুলটা এটা সামাজিক একটা ব্যাপার না? এই স্কুলে যখন আপনি পাঠাচ্ছেন, প্রায়
9% স্কুলে এবং স্টুডেন্টরা দেখেন তারা প্রকাশ্যে তারা বিড়ি খাচ্ছে। কিছুদিন আগেও বলেছিলাম, কিছুদিন আগে, যে আপনার ভ্রমণে যাচ্ছে, আপনার সর্বোচ্চ 8, 9, 10 একটা ছেলে হতে পারে, সে বিড়ি টানচার যাচ্ছে, তার পাশে শিক্ষক বসে আছে। নাউজুবিল্লাহ, কথা মনে হয় বুঝতে পারেননি, শিক্ষকের পাশে বসে থেকে বিড়ি টানছে। ও যদি শিক্ষক হয় আর ওটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, তাহলে শয়তান প্রতিষ্ঠান কোনটা? শয়তানি প্রতিষ্ঠানটা কোনটা? শিখতেছে তারা, বন্ধু বান্ধব খেয়েছে, শিক্ষকরাও তো খায়, অনেক স্কুলে শিক্ষকরা খায় না, শিক্ষকরাও খাচ্ছে, ছাত্ররাও তারা খাচ্ছে। অথচ নেশাদার জাতীয় দ্রব্য বিষয়ে রাসূল কি বলছেন? কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশাদার জাতীয় দ্রব্য হচ্ছে মদ, অকুল্লু খমরুন হারামুন, এবং প্রত্যেকটা মদই হচ্ছে হারাম, প্রত্যেকটা। শুধু তাই না, দেখেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 13,142, সেখানে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাফি বুয়ুতি ইন্নাল্লাহা আলা কুল্লি ওয়াল মুসকিরিন খমরুন ইন্নাল্লাহা আল বাআতি ওয়াল আরবা ইন্না আল বাআতি ইন্নাল্লাহা আল খুবসি। অর্থাৎ বলছেন যে কোনো ব্যক্তি যখন একদিন যখন নিষেধাজ্ঞা জাতীয় দ্রব্য পান করে, তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। একদিন যদি কোনো ব্যক্তি নেশাদার জাতীয় দ্রব্য যদি পান করে, তাহলে কয়দিন তার হবে না? কয়দিন? 40 দিন পর্যন্ত তার তো সালাতই হবে না। কিন্তু চলছে অরহ স্কুল প্রতিষ্ঠানের কথা বলছি। আপনি আপনার সন্তানকে যে প্রতিষ্ঠানে রেখেছেন পড়াশোনা করার উদ্দেশ্যে, যে শিক্ষা লাভ করে সে পরবর্তীতে ভবিষ্যতে কোনো কিছু হবে, সে ভবিষ্যতে কোনো একটা ভালো মানুষ হিসেবে হবে, কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যত রকম আপনার মাদকতা সেটা আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যত রকম বেহেল্লাপনা আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যত কুরুচিপূর্ণ সঙ্গীত সব কিছু চলে না? শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন শিক্ষকরা তো পান করে, ছাত্ররাও বিড়ি সিগারেট পান করে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে আপনার সঙ্গীতের অনুষ্ঠান হয় না, বিভিন্ন দিবস উদযাপন হয়তো, তখন ওই দিবসে আপনার যে দিবসটা হয়, ওই দিবসে কি করে তারা গান বাদ্যযন্ত্র বাজে তারা দিবস পালন করে। এই কিছুদিন আগেও দেখলাম আপনার এই একটা স্কুলে পার্শ্বে এখানে স্যার শখ করে ড্রাম সেট বাজাচ্ছে, কি বাজাচ্ছে? এটা বাজাচ্ছে, আর ছাত্র হচ্ছে স্ট্যাটাস দিয়েছে যে স্যার বাজাচ্ছে যন্ত্র আর আমি একটা শখ করে গান গাইলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কোন অবস্থায় পৌঁছেছে দেখছেন? কোন অবস্থায় সমাজটা পৌঁছেছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনহু আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা শোনো। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। তোমরা নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, যেটাকে বলে জুয়া, এগুলো সব শয়তানের কাণ্ড, কর্মকাণ্ড। তোমরা এখান থেকে বিরত থাকো যদি তোমরা সফলকাম হতে চাও। কিন্তু সমাজটা তো ডুবে আছে মদের উপরে, মদ, বিড়ি, সিগারেট, এটার উপরে। সমাজটা তো টিকে আছে আপনার পর্নোগ্রাফির উপরে, সমাজটা তো আপনার টিকে আছে আপনার জুয়ার উপরে। অনেক ছেলে পেলে এখন দেখবেন যে মোবাইলে জুয়া খেলে, মোবাইল নিয়েছে, চারদিকে চারজন আছে, এরপর টিপাটিপি করতেছে, বসে আছে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা উঠছে না, তারা টিপতে আছে এক মাথার থেকে। তো কি করছে? তারা জুয়া খেলছে, সমাজটা এরকম হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে। এটা তো সামাজিক অবক্ষয়, সমাজের এই সমস্ত বিষয়বস্তুর জন্য প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। আপনার দেখেন কিছুদিন আগেও ঢাকার শাহবাগে, খবরটা দেখেননি? ঢাকার শাহবাগে এর আগে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিলেন প্রকাশ্যে বিড়ি সিগারেট এগুলো খাওয়া যাবে না, নিষিদ্ধ। আর আপনার শাহবাগ চত্বরে কিছু নামধারী শয়তান যুবক আর কিছু মহিলা, মেয়ে মানুষ, তারা প্রকাশ্যে বিড়ি খাওয়ার জন্য আন্দোলন করছে, প্লাস তারা বিড়ি খাচ্ছে। ভিডিওটা দেখে নিন, নামি বানিয়ে বললাম।
ঢাকার শাহবাগে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেন, ঢাকার শাহবাগে কিছুদিন আগে মহিলা মানুষ, ছেলে তো আছে, মহিলা মানুষের কথা বলছি, মহিলা মানুষ তারা প্রকাশ্যে রোজা রমজানের দিনে বিড়ি টানছে আর আন্দোলন করছে যে আমাদের প্রকাশ্যে এই বিড়ি সিগারেট খেতে দিতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আপনার এই নেশার জন্য কি আপনার আন্দোলন করতে হয়? তো সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে? কথা মনে আমার বুঝতে পারেননি, ঘুম ধরেছে, মানে রমাদান মাস তো হয়তো বা সারি খেয়েছেন, খাওয়ার পর দীর্ঘ টাইম এখনো না খাওয়া এসে বসেছেন আর মনে হচ্ছে ঘুম ধরেছে, ঘুমানো যাবে না, সময় সংক্ষেপ। তাহলে সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন, মহিলা মানুষ, মেয়ে মানুষ তারা কি করছে, প্রকাশ্যে ক্যামেরা ধরেছে, সেখানে গিয়ে ভিডিও করছে, সেখানে সে সামনাসামনি বিড়ি টানছে আর আন্দোলন করছে। তাহলে সমাজের অবক্ষয় দেখেন কোন জায়গায় পৌঁছেছে, সামাজিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে সামাজিক কারণ। আর আরেকটা বলবো, সেটা হচ্ছে বিজাতীয়দের অপসংস্কৃতির কারণ। বিজাতীয়দের অপসংস্কৃতির কারণ, বিজাতীয়দের অপসংস্কৃতি কি? তো অ্যান্ড্রয়েড ফোনে দেখছে যে আপনার দেশের বাইরের, বিশেষ করে ভারত, আমেরিকা, লন্ডন, এই সমস্ত যে সমস্ত জায়গা আছে, এই সমস্ত জায়গার মেয়েরাগুলো তারা কেউ ওড়না পরে না। এখন ওটা ওর ভালো লেগেছে, তাই বলছে না এখন থেকে আমি ওড়নাটা বয়কট করলাম, এখন থেকে আর আমি এটা পরবো না। সে কি করছে, ওড়না ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কারণ দেশের বাইরের বা যারা অপসংস্কৃতি যেগুলো আছে দেশের বাইরের, ওই মডার্নটা সে গ্রহণ করেছে। সে ভাবছে এর মধ্যেই মনে আমার আদর্শটা আছে, এর মধ্যেই সেটা আদর্শ আছে, ওড়নাটা ছেড়ে দিয়েছে। এক শ্রেণীর যুবক আছে, বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়াল্লাইলি ইন কুনতুম সাদিকিন ইন্নাল্লাহা ওয়া আলা জুজাআ ইন্নাস সাদিকিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পুরুষের টাকনার নিচে যতদূর কাপড় যাবে ততদূর সেটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর বদবাকি কোথায় যাবে? টাকনুর নিচের অংশ জাহান্নামে, বদবাকি কোথায়? জাহান্নামে যাবে। এই সমস্ত মডার্ন ছেলে পেলে টাকনার উপর তাদেরকে সারা বছর ওয়াজ করে কাপড় উঠানো যায় না। আর ওই বেটা কি করেছে, অ্যান্ড্রয়েড ফোনে দেখছে আমেরিকার কুত্তারা তারা হাফ প্যান্ট পরে পরে নদীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে বা কোনো মহিলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা দেখছে। দেখার পর সে হাঁটুর উপরে কাপড় উঠে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে। না আমি বানিয়ে বললাম? এরকম লোক নাই? ছেলে পেলে নাই? দেখবেন অনেকে গাড়ি চালাচ্ছে হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। ও টাকনার উপরে তার কাপড় উঠাতে তার সমস্যা হয়, লজ্জাবোধ করে, ও সে হাঁটুর উপরে সে উঠে ঘুরে বেড়াচ্ছে। কেন? সে দেখেছে যে আমেরিকার যে সমস্ত কুকুরগুলো আছে, কুকুরগুলো কেন বললাম, অনেকে মাইন্ড করতে পারবে, আপনি আমাদের খ্রিস্টান ভাইদের বলছে কুকুর, যারা আমাদের নবীকে গালি দেয় তাদেরকে বলছে কুকুর, তারা তোমার ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন তারা কুকুর? প্রথম কথা বলি, ইহুদি এবং খ্রিস্টান তারা যদি জানে যে আপনি হচ্ছে পারে মুসলিম, আপনি টয়লেটের মধ্যে যদি থাকেন আপনাকে নিয়ে গিয়ে ওই টয়লেটে যে আপনার হাউস থাকে ওটা তুলে ওর মধ্যে আপনাকে ফেলে দেবে। এটা তো ইহুদি খ্রিস্টানদের নীতি, ওরা জন্ম থেকে শত্রু আপনার। আর আপনি কি করছেন? তাদের হচ্ছে আদর্শটা আপনি গ্রহণ করেছেন। যখন প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, এরপর ইসরায়েল তারা একের পর এক মুসলিমদের যখন তারা হত্যা করছে, তখন অনেক দেশ তারা মুসলিমদের পক্ষ নিয়েছিল। আর আপনার খেলোয়াড় মেসি, নেইমার এরা হচ্ছে ইয়াহুদিবাদ, অর্থাৎ তাদের পক্ষে সাপোর্ট নিয়েছিল। আর আপনি দিনে রাত্রে মেসি, নেইমার এদের গেঞ্জি পরে ঘুরে বেড়ান, আপনার লজ্জাও নাই, শরমও নাই। লজ্জাও নাই, শরমও নাই। যদি থাকতো, যে সমস্ত ইহুদি খ্রিস্টান যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, সন্ত্রাসীদের পক্ষে নিয়েছে, আর আপনি তাদের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন, এই সমস্ত ছেলেপেলে আছে না খেলাতে মত্ত। একদিকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আর অপরদিকে আপনি রাত জেগে আপনি তাদের খেলা দেখছেন ফোনের আদর্শে। কথা বলা যাবে না? কথা বলছেন কেন? কথা বলা যাবে না, কথা বলেন না। তো তারা কি করছে? এই যে অপসংস্কৃতি বিদেশীয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনান আবু দাউদ 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 4031, মান তাশাব্বাহু বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আপনি যে মেসি, নেইমারের যে জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কার অন্তর্ভুক্ত?
তাদেরই অন্তর্ভুক্ত। আপনি যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, তা আপনি কাদের অন্তর্ভুক্ত? তাদেরই অন্তর্ভুক্ত। ইসলামে আল্লাহ পবিত্র কোন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 31 নম্বর কি বলছেন? ইয়া আইয়ুহান নবী কুল লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা ইলাইহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনার যে সমস্ত কন্যা স্ত্রী যারা আছে তাদেরকে বলুন তাদের উপরে যে কাপড়টা আছে সেটা সামনের দিকে যেন টেনে নেয়, এতে তারা যে মুমিন এটা চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না। এটা হচ্ছে ইসলামী আদর্শ, কোরআনের আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আপনি হচ্ছে ওড়না পরে বেলিল্লা পরে করে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনার পিতামাতা তো কিছু বলে না। পিতামাতা কিছু বলে? অনেক মেয়ে এখন দেখা যাচ্ছে তারা আপনার পর্দা নেই আর নেই এইভাবে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে তার পরিবার থেকে কি চাপ দেয়? কোনো পরিবার থেকে চাপ দেয় না, কোনো পরিবার থেকে এরকম চাপ দেয় না। পিতা মোটর সাইকেলে বসে আছে আর তার মেয়ে পিছনে বসে আছে, তো এমন ভাবে আছে তার মেয়েটা যে আসলে যে কোনো জায়গাতে গিয়ে বা যে কোনো পরিবেশে তাদেরকে দেখে মানুষই লজ্জাবোধ করবে যে এরকম পরিবেশে সে থাকতে পারে। ভালো করে বোঝুন, আমি আর বেশি কিছু বললাম না, এটা আমি যেটা দেখেছি আমাদের সামনে সেটা বলতেছি যে পিতা তার মেয়েকে নিয়ে এইভাবে সাজগোজ করে, এইভাবে চুল খুলে বেপর্দা হয়ে হিন্দুদের মতো ইহুদি খ্রিস্টানদের মতো এইভাবে তাকে নিয়ে যাচ্ছে আপনার কলেজে। আচ্ছা বলুন, ওই পিতা কি ও কি মুসলমানের বাচ্চা? ওর ভিতরে যদি মুসলিমের যদি রক্ত থাকতো তাহলে সে তার কন্যাকে নিয়ে কি বেঁচে যেতে পারতো? কখনোই পারতো না। কিন্তু এগুলো তো অহরহ চলছে। এই যে সমাজটা আজকে অবক্ষয়ের দিকে, আপনার জনসম্মুখে মানুষ মাদকতা পান করবে এই জন্য আন্দোলন করছে, এটা কি এটারই ফল? আপনি কত সোজা মনে করেন? কোনোদিন ভাবতে পেরেছিলেন যে মাদকতা নিয়ে বিড়ি সিগারেট তামাক জর্দাগুল নেশাদার জাতীয় দ্রব্য পান করবে প্রকাশ্যে, এটার জন্য আন্দোলন হয়? এটাও কি সম্ভব? এটাও সম্ভব হয়েছে এখন। কিসের জন্য? যুব সমাজ অবক্ষয়ের কারণে। একটা কথা আপনাদের বলি, যদি বা সময় শেষের দিকে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উসামা বিন যায়েদের নাম শুনেছেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসার ছেলে। তো তার বয়স যখন 17, তখন ইয়ার মুখে যখন যুদ্ধে কাফেরদের সাথে যখন যুদ্ধ হয়, তখন মুসলিমদের যে সমস্ত সৈন্য ছিল তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা প্রত্যেকে ছিল। প্রত্যেকে থাকার পরও 17 বছর বয়সী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতির দায়িত্ব দিল। কিসের দায়িত্ব? বয়স কত? 17। এর সাথে অনেক বয়স্ক সাহাবী ছিল না, তাকে যোগ্য মনে করলো। 17 বছর বয়সে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ার মুখে যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর এখনকার 17 বছরের ছেলে পেলে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে শুয়ে পড়ে আছে। অনেক সময় হয়তো বা কোনো মেয়ের সাথে প্রেম হয়েছে, ওটার দুঃখে সে গলা দড়িতে মরতেছে। বয়স হয়ে গেছে 32, এখনো বিয়ে শাদী করেনি। কেন করেনি? তো বিভিন্ন অজুহাত। পরে জানা গেল যে একজনের সাথে তার একটা সম্পর্ক ছিল, তো তার বিয়ে হয়েছে, সে তার বিরহে এখন পর্যন্ত বিয়ে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো হচ্ছে অপদার্থ, সমাজের জন্য এগুলো কীট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তারা 17 বছর 18 বছর বয়সে তারা যুদ্ধ করেছে। আর আমাদের সমাজের ছেলে পেলে তারা হচ্ছে আপনার 17 বছর কেন 10 বছর বয়সে এই যে আপনার ভ্যান চালাচ্ছে, অনেক ছেলে পেলে ছোট ছোট বিড়ি টানতেছে আর ঘুরে বেড়াচ্ছে। সামাজিক অবক্ষয়, সমাজটা শেষ। আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো এই সমস্ত উসামা বিন যায়েদের মতো যদি কোনো সেনাপতি থাকতো, এই সমস্ত যদি ছেলে পেলে যদি থাকতো, আর আমাদের মতো যুবকদের মধ্যে যদি ওই ইমানে যদি তেজ থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান তারা কি আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতো? সম্ভব। ওই ইসরায়েলকে উড়িয়ে দেওয়া যেত একদিনের মধ্যে। ওই ইসরায়েলের তারা ফিলিস্তিনের মুসলিমদের বা অন্যান্য মুসলিমদের যে এত অত্যাচার করতেছে, এর মূল কারণ আমরা পারতেছি না। কারণ কি জানেন? আমরা অনেকে আছি এখানে, প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা যারা আছি অধিকাংশরই 90, আমি কাকে উল্লেখ করে বলিনি, দেখা যাবে যে প্রায় 95% লোকের ইমান নাই, স্বভাবে চলে, ইমানটা কাজ করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যখন অল্প বয়স্ক ছেলে পেলে যারা ছিল তাদের মতো যদি হতো ইমান, তাহলে তো আমাদের ফুরিয়ে যেত। দেখেন একটা বিষয় ভালো করে বোঝেন, সময় শেষ। রমাদান মাস, আমি 2-4 মিনিট নিলে সমস্যা? 2-4 মিনিট নিলে ইনশাআল্লাহ এই ঘটনা বলে শেষ করব। দেখেন
আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা মহিলা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে দুজন সন্তান আছে, সন্তান দুটো ছোট ছোট সন্তান। তো বলছে যে আমি আপনার কাছে যুদ্ধের নাম লেখাতে এসেছি। তখন বলছে যে আপনি আমার কাছে যুদ্ধের নাম লেখাতে এসেছেন, সে ঠিক আছে, আমি তো খেলাধুলার প্রতিযোগিতার জন্য তো আমি এখানে নাম লেখাতে আসিনি। আপনার সন্তানদেরকে যে যুদ্ধের জন্য আপনি এখানে ঢোকাবেন এই জন্য ঠিক আছে, কিন্তু আপনার সন্তানরা ছোট, এখানে কি খেলা হয়? খেলাধুলা যে আমি তাদেরকে দলে ঢোকাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো তার মা বলছে যে আমার সন্তানরা হয়তো বা আপনার সাথে যুদ্ধ করতে পারবে না, সে তলোয়ার ধরতে পারবে না, কিন্তু আপনার প্রতি যখন কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, যখন আপনার প্রতি যখন আক্রমণ করবে, তখন আপনার ঢাল স্বরূপ তো আমার সন্তানরা সেখানে দাঁড়াতে পারে। আপনার বুকের সামনে দাঁড়িয়ে সেই সমস্ত তীরগুলো সে বুকে নেবে আমার সন্তান। সুবহানাল্লাহি বিহামদি। কথা মনে হয় বুঝতে পারেননি? সে মহিলাটা বলছে আমার সন্তানটা তো আপনার ঢাল হিসেবেও তো ব্যবহার হতে পারে। যখন কাফেররা আপনাকে তীর মারবে, আমার সন্তানদের সামনে নেবেন, তার যেন তাদের বুকের মধ্যে তীর ঢোকে, এভাবে তারা যুদ্ধ করবে। এটা ছিল তাদের মায়ের নীতি। আর আমাদের মায়ের নীতি হচ্ছে যে তোমার সিয়াম রাখার দরকার নাই, মা তোমার পর্দা করার দরকার নাই, গরম লাগছে সমস্যা নাই, তোমার পর্দা করার কোনো প্রয়োজন নাই, তোমার বয়সই হয়নি পর্দা করা, তোমার কেবল 16 বছর বয়স হচ্ছে, তুমি মোবাইলে সারাদিন প্রেম করে বেড়াও, সমস্যা নাই, তুমি যা ইচ্ছা তাই করে বেড়াও, কিন্তু তোমার পর্দার সময় হয়নি, তোমার এখনো বিয়ের সময় হয়নি, কিন্তু তোমার প্রেম করার বয়স হয়ে গেছে, তোমার পর্দা করার দরকার নাই। এটা হচ্ছে বর্তমান সময়ের মায়ের অবস্থা। আর তখনকার মায়ের কলিজা দেখেছেন? আমার সন্তান ঠিক আছে যুদ্ধ করতে পারবে না, হে আল্লাহর নবী, কিন্তু আপনার তো ঢাল হিসেবে ব্যবহার হতে পারবে। এই যুব সমাজটা যে ধ্বংস করেছে পরিবারটা, পিতামাতায় ধ্বংস করেছে। পিতামাতায় তো কিছু বলে না, পিকনিকে যাচ্ছ মা, হ্যাঁ যাও, বন্ধু বান্ধব আছে, হ্যাঁ যাও, সমস্যা নেই, চলে গেছে, বাধা নাই, দিনের কোনো ভিত্তি নাই, ফজরের সালাত নাই, কোনো ওয়াক্তে সালাত নাই, কোনো কিছু বলে না। অথচ তারা দিব্যভাবে এভাবে ঘুরে বেড়াচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের জমানায় তাদের মহিলা সাহাবীর কথা বললাম, মহিলা সাহাবী, সেই মহিলা সাহাবী তার সন্তানকে কি দিচ্ছে? যে আমার সন্তান ঠিক আছে তলোয়ার ধরতে পারবে না, কিন্তু আপনার ঢাল হিসেবে দাঁড়াতে পারবে, তো আমার সন্তানকে দিয়ে গেলাম। যখন কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে সামনে ধরবেন যেন তীরটা তার বুকে লাগে। এটা হচ্ছে তাদের কলিজা। আর আমাদের কলিজা ঠিক সেদিনই হবে, ঠিক সেদিন ফিলিস্তিন আবার বিজয় হবে, ঠিক যেদিন এরকম মা জন্মগ্রহণ করবে, এরকম পিতা, যে সমস্ত পিতা যেমন জাফর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য যে সমস্ত সাহাবী যারা ছিল, তারা কি করেছে? তাদের নিজের জীবন বজায় রেখে তারা যুদ্ধ করেছে। অল্প বয়সে উসামা বিন যায়েদ মাত্র 17 বছর বয়সে কি আর বোঝে, সে তলোয়ার ধরেছে কাফেরদের বিরুদ্ধে। ঠিক যেদিন এরকম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো জন্মগ্রহণ করবে আমাদের এই পৃথিবীর বুকে, সেদিন ইনশাআল্লাহ গোটা পৃথিবী থেকে কাফেররা বিদায় গ্রহণ করবে। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমাদের সমাজটা, অন্ততপক্ষে পিতামাতা, সামাজিকতা বাদ দিলাম, বিজাতীয় সংস্কৃতি বাদ দিলাম, প্রথমত হচ্ছে পরিবার যেন সঠিকভাবে আমাদের সন্তানকে যেন এইভাবে যেন হেফাজত করার চেষ্টা করে। আমিন। কেননা আমাদের পরিবার যদি ঠিক থাকে, তাহলে আমাদের সমাজ এবং আমাদের বিজাতীয় সংস্কৃতি কখনো ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। অনেক যুবক যুবতী ভাই বোনেরা তারা বিপথে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আমিন। পবিত্র রমাদান মাস চলছে, আল্লাহ সুবহানাহু যেন আমাদের প্রত্যেকটা সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমিন। আমাদের মাঝে যে সমস্ত ব্যক্তি যারা ছিল রমাদানের আগেই যারা মারা গেছে, আল্লাহ সুবহানাহু যেন তাদের রুহের মাগফিরাত করেন এবং তাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باركنا في القرآن العظيم ونافعنا الذكر الحكيم فاذكروني يشكركم واشكروا لي ولا تكفرون.